এটা কি গাছ বলুন তো? কুমড়ো গাছ। এটা আমার টবে হয়েছে। এই গাছটাকে আমি খুব যত্ন করি। এই গাছে বড্ড পিঁপড়ে হয়, এই জন্য আমি একটু স্প্রে করে দিচ্ছি। আমি একটা গ্রামে গেছিলাম কদিন আগে, সেখানে পুরো এরকম সবজির ক্ষেত ভর্তি, খুব সুন্দর লাগছিল। ওখানকার লোকেরা আমাকে কিছু ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে। আজকে আমি সেই ঢ্যাঁড়সেরই একটা রেসিপি করব। চলুন রান্নাঘরে। এখানে কিছুটা ঢ্যাঁড়স আর দুটো আলু আমি নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ দুটো বড় বড় করে কেটে নিচ্ছি। আর নিয়েছি দুটো টমেটো আর 6টা কাঁচা লঙ্কা। এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমার কাটাকাটি হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। এবার ওভেনে কড়া বসাচ্ছি। কড়াতে আমি 8 চামচে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ফোড়ন দিচ্ছি। এক চামচি জিরে আমি দিয়ে দিচ্ছি। এবার এই টুকরো করা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর ছোট চামচের 1 চামচে হলুদ আমি দিয়ে দিচ্ছি। আর 1 চামচে নুন দিয়ে দিচ্ছি। একটু
একটু নাড়াচাড়া করে এটা 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে নেব। ঢাকনাটা খুলছি। ও আর একটা কথা বলা হয়নি, আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাটা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচে চিনি দিয়ে দিচ্ছি। টুকরো করা ঢেঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য আমি আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা পরে দিলাম কেন বলুন তো? ঢেঁড়সটা খুব কচি তো, সেই জন্য আমি এটা পরে দিলাম। আগে দিলে ঢেঁড়সটা ভেঙে যেত। যতক্ষণ না আলুটা নরম হচ্ছে ততক্ষণ আমার ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে যেতে হবে। আর ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আলুটা নরম হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আর আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে ঢেলে রাখছি। এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।